হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাব্বির। আমি আপনাদের মাঝে নিয়েছিলাম আবার একটি ছোট ব্লগ। তো আজকে সকালবেলা আমাদের বাসার সামনে অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছিল। আমি ঘুমিয়েছিলাম, বৃষ্টি যে হচ্ছে আমি টের পাইনি। আমার আম্মু ডাক দিয়ে বলে একটু বৃষ্টি হচ্ছে, তুই বের হ। তারপর আমি বের হলাম, বের হওয়ার পরে দেখতে পাই হ্যাঁ সত্যি বাইরে অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো আমি ছাতাটা নিয়ে বাইরে বের হয়ে পড়ি। বের হওয়ার পরে ঘুরছি কোথায় আম গাছ আছে, কিন্তু আমাদের কামি তো এটা। পরে আমি রেল লাইনে চলে যাই। রেল লাইনে যাওয়ার পরে দেখি প্রচুর পরিমাণ বাতাস বয়ে যাচ্ছে এবং বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা ওদিক থেকে আমার শরীরে ছিটে এসে পড়ছে, আমি যে ছাতা নিচ্ছি তারপর আমার শরীরে পুরো বৃষ্টিতে এসে পড়ছে। কিন্তু আমার ভালো লাগতেছে, আমার বৃষ্টি প্রচুর পরিমাণ ভালো লাগে। আমার বৃষ্টিতে অনেক পছন্দ। বৃষ্টির থেকে ভালো লাগে আমার যখন আকাশে কালো মেঘটা করে, সেটা আমার কাছে অনেক পছন্দ। তো আমরা হাঁটছি এবং ভিডিও করছি। প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল, আমার পুরো শরীর ভিজে গেছে। আর এত বাতাস আসছিল, আর বাতাসে আমার পুরো শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছিলো। কারণ আমার ঠান্ডা লাগতেছিল আর বেশি, কারণ আমি আপনাদের ওই ভিডিওটা দিতে পারি। আগেই আমি সকালবেলা উঠে ভিজি, যখন দেখছি বাহির ওয়েদারটা এরকম দুর্দান্ত এবং বৃষ্টি হচ্ছে, তখন আর মন কি তারপর আমি কাপড় চেঞ্জ করে বাইরে ভিজতে আসলাম। এই জন্য আমার শরীরটা প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছিল। আমাদের ঢাকায় এই প্রথমবার এত জোরে বৃষ্টিপাত হলো। তো প্রথমত আমাদের এই বৃষ্টিতে ভিজা ঠিক না, কারণ সামনে আমার এক্সাম আছে। এই ভয়ে কম ভিজলাম, কারণ যদি জ্বর এসে পড়ে তারপর কিন্তু আমি এক্সামটা ভালো করে দিতে পারবো না এবং অসুস্থ হয়ে যাব, কারণ পরশু দিনে আমার এক্সাম। বৃষ্টি হচ্ছে, আমি কিন্তু মাঝখানটা ভিডিওটা অফ করি। যখন আমি রেল লাইন দিয়ে নামতে যাই তখন আমি পড়ে যাই। এই জন্য আবার কিন্তু আমার ঘরে গিয়ে কাপড় চেঞ্জ করতে হয়। এই জন্য আমি আবার ভিডিওটা স্টপ করে ফেলি। তারপর আমি আবার বের হই, কাপড় চেঞ্জ করে বের হওয়ার পর আবার আমি ভিডিও দেখি। এই গলিতে এত পরিমাণ পানি উঠছিল, তখন তাও তো পানি কমলে।